হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের হচ্ছে দ্য ক্যাট, ঠিক আছে না? মিশন মাধ্যমিকের এটা হচ্ছে আমার ইংলিশের 5 নম্বর ক্লাস। আর আজকে ক্যাটের শুধুমাত্র ইউনিট 1টা পড়ানো হবে। এই ক্যাট যে স্টোরিটা আছে সেটা লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো আবারও তোমাদেরকে এই মিশন মাধ্যমিকের চ্যানেলে অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনে তোমরা মাধ্যমিক দিতে চলেছ, আর তোমাদেরকে যদি একটুভাবে উপকৃত করতে পারি তাহলে সেটাই আমাদের লাভ। তো চলো দেখা যাক, টেক্সটে একদম চলে যাব। অ্যাবাউট দ্য অথর যদি কিছু পড়তে হয়, শুধুমাত্র তিনি অস্ট্রেলিয়ান ছিলেন এটুকু মনে রাখবে, আর তার যে নোটেবল ওয়ার্কস সেগুলো ইচ্ছা হলে মনে রাখতে পারো, কিন্তু খুব একটা আসে না। অ্যাবাউট দ্য টেক্সট একটু বোঝার সুবিধার্থে বলে রাখি না, এই যে টেক্সটটা আছে সেখানে তোমার বিড়ালের ডেইলি লাইফে, তার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম সে করে সেগুলোর বর্ণনা দেওয়া আছে। আর এছাড়া তিনি খুব হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তুলেছেন যে বিড়াল আসলে যতটা নিরীহ মনে হয় সে তেমন জেন্টেল বা নম্রভদ্র নয়, তার আরও একটা ভিন্ন রকমের রূপ রয়েছে, সেটাও এই স্টোরিতে তিনি ফুটিয়ে তুলেছেন। তো চলো এখন ক্যাটটা আমরা শুরু করি। ক্যাট বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। ফার্স্টে কী আছে? মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষ মনে করেন যে যে দ্য ক্যাট, বেড়াল, ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। বেড়াল হলো একটা বুদ্ধিমত্তাহীন বা বুদ্ধিহীন প্রাণী। ফন্ড ইজ আরামপ্রিয়, সে প্রচণ্ড আরামপ্রিয়। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, সে কোনো কিছুকেই তেমন পাত্তা দেয় না। বাট কিন্তু মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর ব্যতীত সে কোনো কিছুতেই মাথা ব্যথা করে না। বাট কিন্তু ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, একটা বেড়ালের রয়েছে আর অনেক বেশি চারিত্রিক বৈশিষ্ট্য দ্যান মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষের তুলনায়। অ্যান্ড গেটস, এবং পায় আ গ্রেট ডিল, একটা বিপুল পরিমাণে মোর স্যাটিসফ্যাকশন আছে তো, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, তার জীবনে সে আরও বেশি সন্তুষ্টি লাভ করে প্রচুর পরিমাণে মানুষের তুলনায়ও। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, সে যেরকমই বেড়াল হোক, পুরুষ অথবা স্ত্রী যাই হোক না কেন, সে একজন খেলোয়াড়। অ্যান অ্যাক্রোব্যাট, একজন ক্রিয়াকুশলী বা ব্যায়ামকুশলী। অ্যান্ড আ গ্রিম ফাইটার, একজন সাংঘাতিক যোদ্ধা। অল ডে, সারাদিন লং, মানে সারাদিন ধরে। দ্য ক্যাট লোভস, বেড়ালটি অলসভাবে ঘুরে বেড়ায়। অ্যাবাউট দ্য হাউস, বাড়িতে। টেক্স থিং ইজি, জিনিসপত্রকে সবসময় সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউ হিমসেলফ, সে নিজেকে অনুমতি দেয়। টু বি পেস্টার্ড বাই, জ্বালাতন হতে। বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়িতে যে সমস্ত মানুষ রয়েছে তাদের দৃষ্টিতে পড়ার জন্য সে নিজেকে অনুমতি দিয়ে দেয়, বা জ্বালাতন হওয়ার জন্য সে নিজেকে অনুমতি দেয়। টু পাস দ্য টাইম, সময় অতিবাহিত করার জন্য। টু পাস দ্য টাইম আওয়ে, সময়টাকে অতিবাহিত করার জন্য। হি সামটাইম, সে মাঝে মধ্যে ওয়াচেস, দেখে। আ মাউস হোল, একটা ইঁদুরের গর্ত। ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, অথবা অর 2, অথবা 2 ঘন্টা ধরে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, একঘেয়েমি থেকে, মরে যাওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য সে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত একটা ইঁদুরের গর্ত দেখে। পিপল গেট দিস আইডিয়া, মানুষ পেয়েছে এইরকম একটা ব্যাপার খুঁজে, মানে মানুষের এরকম একটা মনোভাব আছে যে দি সস অফ থিংস, এই সমস্ত জিনিস, ইজ অল দ্যাট, এটা হলো সমস্তটা, হোলস লাইফ, যেটা জীবনকে ধরে রাখে। ফর আ ক্যাট, একটা বেড়ালের কাছে এইগুলো হচ্ছে সমস্ত জিনিস, যে সে কোনো কিছুকে তেমন পাত্তা দেয় না, সে শুধুমাত্র দুধ এবং ইঁদুর ছাড়া। আর এছাড়া সে মাঝে মধ্যে তার একঘেয়েমি কাটানোর জন্য 1 থেকে 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, আর সে কিছুই তেমন করে না। এই মতো
মতটা রয়েছে মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে। বাট কিন্তু ওয়াচ হিম, তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, তাকে সন্ধ্যের ছায়া যখন নেমে আসে সেই সময়ে দেখো। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে যে বেড়ালটা সত্যি কেমন, আসল বেড়ালটাকে তুমি তখন দেখতে পাবে। হলো, তারপর চলো, শেষ। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজেস। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে কি আছে, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। তারপর কি আছে, দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, আরে অপশানটাই তো নেই, 4 নম্বর হবে নিশ্চয়ই, মাইস অ্যান্ড মিল্ক। অন ক্যান সি, একজন দেখতে পাবে, দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। হয়ে গেল। তারপরে চলো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দুয়ের দ্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, কি দেখেছিলাম ওখানে, মোস্ট হিউম্যান বিংস দ্যান, আরে দাঁড়াও, দ্যান মোস্ট হিউম্যান বিংস, এইটুকু লিখবে, হয়ে গেল। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য ক্যাট সামটাইম ওয়াচেস, ওই মাউস হোলগুলো যেগুলো ছিল, মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তোমাদেরকে লাইনটা দেখিয়ে দিই, চলো। এখান থেকে তোমার এই মাউস হোল, এখান থেকে বোর্ডম পর্যন্ত কমপ্লিট। এবার চলো লাস্ট যেইটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, অল ডে লং দ্য ক্যাটস অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই, ওখানে ছিল টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। এটুকু লিখে দেবে, হয়ে গেল, কমপ্লিট। চলো নেক্সট এক্সারসাইজে। দ্য স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এটা হচ্ছে সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করো। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার, তোমার উত্তরটাকে সমর্থন করার জন্য একটা ফ্রেজ অথবা বাক্য কিংবা শব্দ তুমি ব্যবহার করো, এখানে তাই বলেছে। তো ফার্স্টেটা কী আছে, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, একদম ফলস, ফার্স্ট লাইনটা পেয়ে যাবে তোমার। ওখানে ছিল না, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এইটুকু লিখে দেবে, হয়ে গেল। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, একেবারে এটাও ফলস, কারণ সে তো অ্যাথলিট, তারপর অ্যাক্রোব্যাট এগুলো ছিল। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার, এটা হচ্ছে তোমার ছিল, এখানে লিখে দেবে, হয়ে গেল। দ্য ক্যাট টেক্স থিং ভেরি ইজিলি, এটা একদম ট্রু আছে, কারণ ওখানে ছিল হি টেক্স এভরিথিং ইজি, ওই লাইনটা আমি বলছি যেখান থেকে এটা তোমরা কালেক্ট করবে। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিং ইজি অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। হয়ে গেল, কমপ্লিট। এবার চলো, হয়ে গেছে। ইউনিট 1টা তো খুব সহজেই ফিনিশ হয়ে গেল, আর আমি জানি না কেন আমি যতই আস্তে আস্তে পড়াই তবুও আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে বলবে যে কোন জায়গাটা অসুবিধা হলো বা কী করলে ভালো হয়, সেই দিকটা তোমরা বলবে, তাহলে আমি সেভাবে নেক্সট ভিডিওতে কারেকশন করে নেব। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আবার টাটা।